সম্মানিত পরিচালক, দুর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয়, রাজশাহী। মঞ্চে এই মুহূর্তে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ কামরুল হাসান। স্যারের জন্য আমরা একটু হাততালি দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব শামীম আহমেদ, মান্যবর জেলা প্রশাসক, রাজশাহী। সম্মানিত প্রধান অতিথি ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, বিভাগীয় কমিশনার, রাজশাহী। উপস্থিত ছিলেন সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আনিসুর রহমান, পিপিএম বার ডিআইজি, রাজশাহী রেঞ্জ। উপস্থিত আছেন জনাব হিমায়তুল ইসলাম, সম্মানিত অতিরিক্ত পুলিশ কমিশনার, আরএমপি। জনাব মোহাম্মদ সাইফুর রহমান, পিপিএম, সম্মানিত পুলিশ সুপার। জনাব মোহাম্মদ এহসানুল হুদা, সাধারণ সম্পাদক, মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি, রাজশাহী। প্রফেসর ডক্টর সিদ্ধার্থ শঙ্কর তালুকদার, সভাপতি, সচেতন নাগরিক কমিটি। এবং মঞ্চের সামনে উপবিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত সততা সংঘের সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। উপস্থিত সকলকে বিজয়ের মাসের শুভেচ্ছা। সর্বপ্রথমে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে শহীদ 30 লক্ষ বীর শহীদ ও সম্ভ্রম হারানো 2 লক্ষ মা বোনকে। উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। এই প্রতিপাদ্য নিয়ে আজ সারা দেশে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস 2023 উদযাপিত হচ্ছে। দুর্নীতি বিশ্বের অনুন্নত ও উন্নয়নশীল সহ প্রায় সকল দেশের অন্যতম একটি সমস্যা। বাংলাদেশেও দুর্নীতি একটি অন্যতম সমস্যা। একটি দেশের অর্থনৈতিক, সামাজিক, এমনকি রাজনৈতিক উন্নয়নের প্রধান অন্তরায় হচ্ছে দুর্নীতি। আমরা সকলেই দেখেছি সরকারের নানাবিধ পদক্ষেপের কারণে বাংলাদেশের আর্থসামাজিক ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন সাধিত হয়েছে। 1972 সালে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের মাথাপিছু আয় ছিল মাত্র 93 মার্কিন ডলার, যা বর্তমানে প্রায় 2765 মার্কিন ডলারে উন্নীত হয়েছে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করেছে। এখন শুধু আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য আমরা অপেক্ষা করছি। সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দুর্নীতি দমন ও প্রতিরোধে বাংলাদেশ সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বিভিন্ন দপ্তরের দুর্নীতি প্রতিরোধে সরকার সরকারি দপ্তরে ডিজিটালাইজেশনের কার্যক্রম অব্যাহত রেখেছে, যার ফলশ্রুতিতে দুর্নীতি অনেকাংশেই কমে আসবে। দুর্নীতি দমন কমিশন নিজের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দুর্নীতি দমন ও প্রতিরোধে কাজ করে যাচ্ছে। দুর্নীতি দমন কমিশন দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি প্রয়োগ করছে। বাংলাদেশের উন্নয়ন, জনগণের শান্তি, দেশ ও জনগণের নিরাপত্তার লক্ষ্যে উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে এবং দুর্নীতিকে সহনীয় মাত্রায় কমিয়ে আনতে আমাদের সকলকেই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সততা সংঘের সকল সদস্য শিক্ষার্থীকে শিক্ষা জীবন থেকে সততার চর্চা অব্যাহত রেখে একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখতে অঙ্গীকারাবদ্ধ হতে হবে। পরিশেষে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার এবং এর মাধ্যমে স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা। ধন্যবাদ সকলকে। আজকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। এই দিবসে আমরা সকালবেলা জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আমরা দিবসটি শুভ সূচনা করেছি। আসলে জাতীয় সঙ্গীত যখন বাজে তখন নিজের মনের ভিতরে বা হৃদয়ের ভিতরে একটা আলাদা একটা দেশপ্রেমের যে বিষয়টা, অর্থাৎ দেশপ্রেমের যে ভাবটা, সেটা কিন্তু জেগে ওঠে। 31 অক্টোবর 2003 তারিখে জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন পাশ হওয়ার পর 9 ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস হিসেবে ঘোষণা করা হয়। 2007 সাল থেকে দুর্নীতি দমন কমিশন দিবসটি এককভাবে পালন করলেও 2017 সাল থেকে রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে।
দুর্নীতির এই যে বিস্তার হয় সেটা এক ধরনের আকাঙ্ক্ষা থেকে, যে আমার নিজের, আমার পরবর্তী প্রজন্মের জন্য কিছু করে যাওয়া, সেখান থেকেই সমস্যার উদ্ভব ঘটে। কিন্তু আমরা জানি না যে দুর্নীতির মাধ্যমে কিছু অর্জন করলে সেটার ফল খুব ভালো হয় না। প্রতি বছর আমরা এই দিনটিতে দুর্নীতিকে না বলি, দুর্নীতির বিরুদ্ধে শপথের দৃপ্ত উচ্চারণ করি। আমি মনে করি কেবল একটি দিনই নয়, দুর্নীতিকে সারাটা জীবন ঘৃণা করা উচিত। তখন কেউ কেউ কৌতুক করে বলছিল, যারা সরকারি চাকরি করে ওই অন্যায় শব্দটাকে ভেঙে বলছিল এটা অন্য আয় খুশি। তাই এখন দেখবেন যে আমাদের কিছু আন্তর্জাতিক কমিটমেন্ট আছে। আমি একটা বলি যে যেটা হলো জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন, যেটার 5.1-এ বলা হয়েছে যে প্রত্যেকটা সদস্য রাষ্ট্র তার মতো করে আইনকানুন তৈরি করবে যাতে দুর্নীতি প্রতিরোধ করা যায়। এখানে শাস্তির থেকে জোর দিছে প্রতিরোধ করা। আসলে আজ 9ই ডিসেম্বর একটি দিনকে আমরা দুর্নীতি প্রতিরোধী দিবস হিসাবে পালন করে থাকি। বাকি যে 364টি দিবস আমাদের থাকে, আমরা 364টি দিবস এমন নয় যে দুর্নীতি প্রতিরোধী নয়, আমাদের মনের ভিতরে সেই স্পৃহাটুকু থাকতে হবে। গত 15 বছরে আমরা এদেশের উন্নয়ন দেখেছি। এদেশের, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, এদেশে পদ্মা সেতু দেখেছি, টানেল দেখছি, মেট্রো রেল দেখছি। আমরা আশা রাখি এদেশ, এই নতুন প্রজন্ম স্মার্ট বাংলাদেশ গড়বে এবং দুর্নীতি মুক্ত বাংলাদেশ ইনশাল্লাহ আমরা পাবো।